প্লান্টার ফেসিয়াটিস, এটা খুব একটা ওপিডিতে প্রচুর পেশেন্ট আসে এইসব নিয়ে, এই কমপ্লেন নিয়ে। এবং এটা খুব একটা কমন প্রবলেম, হাউস হোল্ড প্রবলেম। তো ব্যাক পেনের মতো এটাও খুব একটা কমন প্রবলেম। তো প্লান্টার ফেসিয়া, সেটা তার জন্য বুঝতে হবে প্লান্টার ফেসিয়া বস্তুটা কি। সেটা হচ্ছে আমাদের ফুট, মানে পায়ের নিচে একটা টাফ টিস্যু রয়েছে। টিস্যু সেটা হচ্ছে আমাদের হিল, সেইখান থেকে সেটা টোস পর্যন্ত একটা টিস্যু রয়েছে, যেটা হচ্ছে আমাদের পায়ের যে জয়েন্টটাকে সেটাকে ব্যালেন্স দেয়, এবং আমাদের একটা পায়ে আর্চ আছে, তো সেটাকে মেনটেন করে। তো এটা খুব স্ট্রং একটা টিস্যু। তো যে কোনো কারণেই হোক বা বিভিন্ন কারণে এই যে টাফ টিস্যু রয়েছে তার মাইক্রোটিয়ার, মানে মাইক্রোটিয়ার হয়ে বা ড্যামেজ হয়ে তার ইনফ্লামেশন হয়, মানে হচ্ছে জিনিসটা ইরিটেটেড হয়ে যায়। তো সেই থেকে এটা একটা খুব একটা পেন স্টার্ট হয় ওই জায়গায়, এবং এই কন্ডিশনটাকেই বলা হয় প্ল্যান্টার ফেসিয়াইটিস। প্রথমেই বলবো অকুপেশন। অকুপেশন মানে হচ্ছে প্লান্টার ফেসিয়া, যেটা বললাম, যে কোনো কারণে হোক যদি টিস্যুর ওপরে কোনো এক্সেসিভ লোড পড়ে, সেই লোডটা হতে পারে যেটাকে মানে রিপিটেটিভ ট্রমা। এক্সেসিভ লোডটা সেটা হতে পারে মানে কোনো অ্যাক্টিভিটি, কারো যদি জব বা কারো অ্যাক্টিভিটিস হয় অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, সাপোজ সাপোজ যারা টিচার হয় বা লেবারার, বা তাদের অ্যাক্টিভিটি হচ্ছে হাই ইম্প্যাক্ট কোনো কাজ, যেমন রানিং, জাম্পিং বা স্পোর্টস অ্যাথলিট, যাদের ক্ষেত্রে হচ্ছে রিপিটেটিভ, বারবার পায়ের ওপরে প্লান্টার ফেসিয়া টিস্যুটার উপরে রিপিটেটিভ লোড হয়, সেটা হচ্ছে একটা খুব বড় কারণ প্লান্টার ফেসিয়াটিস হওয়ার। সেই সঙ্গে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হচ্ছে ওবিজ, মানে হচ্ছে এক্সেসিভ বডি ওয়েট। তো এক্সেসিভ বডি ওয়েট হলে ন্যাচারালি পায়ের টিস্যুর উপরে লোড বেশি পড়বে, যে কোনো অ্যাক্টিভিটিতে হোক, সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কাজ বা কোনো স্ট্রেনিউয়াস অ্যাক্টিভিটি, সেক্ষেত্রে লোডটা বেশি পড়ে এবং টেয়ার হওয়ার বা টিস্যু ড্যামেজ হওয়ার চান্সেস বা রিস্ক বাড়ে। আর এর সঙ্গে কিছু ডিজিজ রয়েছে যেগুলো হচ্ছে আমাদের টিস্যুটাকে উইক করে, এবং সেক্ষেত্রে প্লান্টার ফেসিয়াটিস হওয়ার চান্সেস বাড়ে। কিছু জয়েন্ট প্রবলেম, যেটাকে আমরা রিমাটিক প্রবলেম বলি, বা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস বলি, আহ, সেইগুলো বা যেগুলোকে ইনফ্লামেটরি কন্ডিশন, সেই ইনফ্লামেটরি জয়েন্ট কন্ডিশন, বা কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, সেইগুলো প্লান্টার ফেসিয়াটিস হওয়ার প্রবণতাকে বাড়ায়। এর সঙ্গে কিছু পায়ের প্রবলেম মানে হচ্ছে যেটা নর্মাল ওয়াকিং প্যাটার্ন, আমরা যেহেতু যখন হাঁটি তখন যদি কোনো কারণে কারো ওয়াকিং প্যাটার্নে প্রবলেম হয়, বা পায়ের কোনো ফুটের কোনো কিছু স্ট্রাকচারাল প্রবলেম, অনেকেরই ফ্ল্যাট ফুট থাকে, সেই আর্চটা হয় ফ্ল্যাট হয়, বা অনেকেরই আর্চ হচ্ছে খুব কার্ভড হয়, সেটাকে বলে হাই আর্চ। সেইগুলোতে আহ ওই যেহেতু এটা নর্মাল আর্চ থেকে ডেভিয়েটেড, সে ফ্ল্যাট ফুট হোক বা হাই আর্চ হোক, সেই ক্ষেত্রে হচ্ছে প্ল্যান্টার ফেসিয়া টিস্যুর উপরে স্ট্রেস কিন্তু যে কোনো অ্যাক্টিভিটিতে খুব বেশি হয়, এবং টেয়ার হওয়ার চান্সেস বাড়ে। এইগুলো হচ্ছে সাধারণত খুব কমন রিজন ফেসিয়াটিস হওয়ার। আর তার সঙ্গে বলবো সবসময় ফুটওয়্যার, আমরা যে জুতোটা পরি, সে বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক, সেইগুলো সেটা যদি প্রপার না হয়, প্রপার যদি কুশন না থাকে বা সাপোর্ট না থাকে, তো আর তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটির সময় কিন্তু খুব হাই স্ট্রেস হয় টিস্যুর ওপরে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা রিস্ক ফ্যাক্টর প্ল্যান্টার ফেসিয়াটিস হওয়ার। কমন সিমটমস হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করে, সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে খুব টিপিক্যাল একটা সিমটমস, ঘুম থেকে উঠেই পা ফেরার সময় একটা পেন হয়। তো এটা হচ্ছে মর্নিং একটা স্টিফনেস হয়, এবং সেই ক্ষেত্রে যখন ঘুম থেকে ওটা ফার্স্ট স্টেপ নেওয়ার সময় একটা পেন হয়, এবং সেটা আস্তে আস্তে উইথ অ্যাক্টিভিটি করলে, মুভমেন্ট করলে সেটা আস্তে আস্তে কমে যায়। তো এটা হচ্ছে খুব টিপিক্যাল একটা সিমটমস, এটা ম্যাক্সিমাম প্রেজেন্ট, এটা পেশেন্ট এটা নিয়ে প্রেজেন্ট করে। সেই সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, তাদের অ্যাক্টিভিটি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, বা লাইক স্পোর্টস পার্সন, যারা স্পোর্টস এর মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের নর্মাল অ্যাক্টিভিটিতে, নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিতে একটা পেন থাকবে।
একটা ওই পায়ের নিচে হিল রিজিয়নে, যেটা আমরা পায়ের হিল রিজিয়ন বলি, তার নিচে একটা একটা পেন হয়। তো এই হচ্ছে বেসিক সিমটমস। তার সঙ্গে সোয়েলিং থাকতে পারে, অ্যান্ড ওই জায়গাটা ওয়ার্ম বা রেডনেস হতে পারে ওই জায়গায়। আর লাইক আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি হয়, যখন সিমটমসটা এই জিনিসটা ট্রিটমেন্ট না হওয়ার পরে যখন জিনিসটা ক্রনিকের দিকে যায়, তখন আহ, মানে এক্সেসিভ কোনো কাজ করা, এক্সেসিভ এক্সারসাইজ হোক বা আহ, যে কোনো হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস হোক, তার সঙ্গে সঙ্গে এই ব্রেনের যে সিভিয়ারিটি, ইন্টেন্সিটি, সেটা কিন্তু বাড়তে থাকে। তো এইগুলো হচ্ছে বেসিক সিমটমস। প্ল্যান্টার ফেসিয়া কিন্তু ডায়াগনোসিসটা হচ্ছে ক্লিনিক্যাল, তো ক্লিনিক্যাল সিমটমস দিয়ে পেশেন্টের একটা একটা ডায়াগনোসিসে পৌঁছানো হয় যে হ্যাঁ, এনার প্ল্যান্টার ফেসিয়াটিস রয়েছে। সো ট্রিটমেন্টটা হচ্ছে আহ, সাধারণত হচ্ছে নন সার্জিক্যাল, কিন্তু প্ল্যান্টার ফেসিয়াটিস ট্রিটমেন্টটা হচ্ছে একটা লং প্রসেস, কারণ হচ্ছে রিকভারি কিন্তু অনেকটা সময় নেই সারতে জিনিসটা। তো ট্রিটমেন্টের ফার্স্ট হচ্ছে প্রপার রেস্ট। যে অ্যাক্টিভিটি হোক, অকুপেশন হোক বা এমন কোনো অ্যাক্টিভিটি যে তার জন্য হচ্ছে পায়ে বেশি লোড পড়ছে, পায়ের পাতায় লোড পড়ছে, সেটাকে টেম্পোরারিলি হল্ট করা বা অল্টার করা। তো রেস্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তার সঙ্গে হচ্ছে কোল্ড থেরাপি, লাইক আইস প্যাক দিয়ে রেগুলার দিনে কয়েকবার যেই জায়গায় আইস প্যাক অ্যাপ্লিকেশন, বা আরেকটা খুব ইজি উপায় হচ্ছে কোনো একটা ওয়াটার বটল, সেটা ফ্রিজ করে সেটাকে পাটাকে তার উপরে রোল করা, তাতে হচ্ছে কোল্ড অ্যাপ্লিকেশন হয়। তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে শু মডিফিকেশন। আমরা যেটা পায়ে শু, ফুটওয়্যার, সে বাড়িতে পরি বা বাইরে পরি, সেটাকে তার দিকে নজর দেওয়াটা খুব দরকার। সেটা কারণ সেটা খুব ইম্পর্টেন্ট একটা, খুব মানে ভাইটাল একটা বিষয়। তো সেটা সবসময় খুব সঠিক মাত্রায় কুশন থাকতে হবে, যাতে সেই লোড ডিস্ট্রিবিউশনটা ঠিক হয় এবং প্লান্টার ফিশের ওপর লোডটা কম পড়ে। অ্যান্ড সেই সঙ্গে হচ্ছে আহ, সেই যেটাই আমরা পায়ের জুতো বা হোক বা ফুটওয়্যার চুজ করি, সেটা হচ্ছে আমাদের পায়ের আর্চটাকে ঠিক সাপোর্ট দিতে হবে। সেই সঙ্গে সবসময় অ্যাডভাইস করব, হাই হিল পরলে কিন্তু টিস্যুর উপরে স্ট্রেস বেশি হয়, তাদের ক্ষেত্রে প্লান্টার ফেসিয়াটিস হওয়ার কিন্তু প্রবণতা বাড়ে। আর তো ফুটওয়্যারটা খুব ইম্পর্টেন্ট। সেই সঙ্গে কিছু ডিভাইস হয়, মানে হচ্ছে পায়ের আমরা বলি অর্থোটিক্স, হচ্ছে বা নাইট স্প্লিন্টিং। তার মানে হচ্ছে যে পায়ে আমরা যেটা হচ্ছে যেটা বললাম সিমটমস এর প্রথমে, যেটা হচ্ছে খুব কমন সিমটমস হচ্ছে সকালে ঘুম থেকে উঠে পা ফেলার সময় একটা সিভিয়ার পেন হয়। তো সেটাকে আটকানোর উপায় হচ্ছে কিছু অর্থোটিক্স, কিছু স্প্রিন রাতে পরে ঘুমানো, যাতে প্ল্যান্টার ফেসিয়াটাকে স্ট্রেচিং করে থাকে এবং আমাদের মর্নিং এ এই সিমটমসটা, পেন হওয়ার ইন্টেন্সিটিটা কমে। সেই সঙ্গে ট্রিটমেন্টে একটা ফিজিক্যাল থেরাপির খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে। সেইগুলো প্লান্টার ফেসিয়ার কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস হয়, এবং তার সঙ্গে হচ্ছে ফুট এবং লেগের স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এইগুলো প্রপার ব্যালেন্স মেনটেন করে, প্লান্টার ফেসিয়ার উপর থেকে লোডটা কম করে, আমাদের প্লান্টার ফেসিয়ার হিলিং এবং তার রিপেয়ারে সাহায্য করে, এবং তার ফলে হচ্ছে আমাদের পেনটা কম হয়। এর সঙ্গে আমরা কিছু ফিজিক্যাল থেরাপি মোডালিটি, যেগুলো হচ্ছে লোকাল আল্ট্রাসাউন্ড অ্যাপ্লিকেশন বা ফিজিওথেরাপিস্টের কাছে ম্যানুয়াল থেরাপি হয়, এবং কিছু অ্যাডভান্সড মানে যেগুলো যেগুলো এইগুলোতে সারে না, বা যারা হচ্ছে অ্যাডভান্স কেসে কিছু অ্যাডভান্সড ট্রিটমেন্ট মোডালিটি রয়েছে, যেটাকে আমরা বলি ESWT, মানে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ থেরাপি। হাই শক ওয়েভ দেওয়া হয় ওই এরিয়াতে, যাতে ওর টিস্যু হিলিং হয়। আর কিছু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অ্যাসপেক্টে বলতে চাই যে এটা হচ্ছে রিসেন্ট মোডালিটি, যেটা হচ্ছে আমাদের PRP, প্লেটলেট রিচ প্লাজমা বলি। যেটা আমাদের নিজের শরীর থেকেই ব্লাড নিয়ে জিনিসটা তৈরি করে সেখানে টিস্যুর মধ্যে ইনজেক্ট করলে সেটা আমাদের প্লান্টার ফিশে হিলিং এ সাহায্য করে। সেই সঙ্গে যাদের ক্ষেত্রে খুব বেশি মাত্রায় পেন হয়, ইন্টেন্সিটি খুব বেশি এবং কোনো কিছুতেই পেন কম হয় না, আমরা সবসময় কনসিডার করি এই লোকাল এরিয়ায় স্টেরয়েড ইনজেকশন। কিন্তু সবসময় আমরা মাথায় রাখতে হবে, বারবার ইনজেকশন করাটা কিন্তু এটা হিতের বিপরীত হয় এবং সেটা ক্ষতি করতে পারে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে যেই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে খুব বেশি মাত্রায় লোড দেয়, যেমন
আহ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ বা হাই ইম্প্যাক্ট লোডিং বা স্পোর্টস অ্যাক্টিভিটি, সেইগুলোতে অ্যাভয়েড করতে একটা খুব অ্যাডভাইজেবল, সেগুলো সবসময় অ্যাভয়েড করা উচিত ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড নর্মাল অ্যাক্টিভিটিতে সাধারণত কোনো রেস্ট্রিকশন আমরা দিই না, সেটা নর্মাল হাঁটা চলাই হোক বা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিসে সেই রেস্ট্রিকশনটা সেরকম কোনো সাধারণত কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু ফুটওয়্যার যেটা বললাম, ফুটওয়্যার যা ট্রিটমেন্টে সাজেস্ট করলাম, তো আমাদের সবসময় একটা চুজ করতে হবে তাতে প্রপার কুশন অ্যান্ড উইথ প্রপার অ্যান্ড অ্যাডিকুয়েট আর্থ সাপোর্ট ফুটওয়্যার আমরা চুজ করি। খালি পায়ে হাঁটা, আহ হার্ড সারফেসে খালি পায়ে হাঁটা, সেটাকে আমাদের আটকাতে হবে। অ্যান্ড সেই সঙ্গে কোল্ড থেরাপি আহ, খুব একটা ডেইলি রুটিনের মধ্যে জিনিসটাকে নিয়ে আসতে হবে। সেইগুলো মেনটেন করলে নর্মাল অ্যাক্টিভিটিসে কিন্তু সেরকম রেস্ট্রিকশন নাই। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে হাই ইম্প্যাক্ট এবং অ্যাক্টিভিটি, এবং যেটা হচ্ছে প্রোলং স্ট্যান্ডিং, অনেকক্ষণ দাঁড়িয়ে যদি কোনো কাজ, যার কারো অকুপেশন হয় বা কোনো কাজ হয়, সেইখানে জিনিসটাকে আমাদের কম করে আনতে হবে। অ্যান্ড ফুটওয়্যার সবসময় হাইল না পরা এবং প্রপার শু পরে, ফুটওয়্যার পরে কাজ করলে আহ, সাধারণত পেন রিলিফ হয়। প্রিভেনশনের আর যেটা আমরা কারণে বলেছি, যে ওবেসিটি বা এক্সেসিভ বডি ওয়েট হচ্ছে একটা কারণ। তো আমাদের সব সময় একটা হেলদি বডি ওয়েট মেনটেন করা, যারা যারা ওবিস তাদের ক্ষেত্রে হচ্ছে এটা স্ট্রংলি সাজেস্ট করব, অ্যাডভাইস করব, একটা ওয়েট রিডাকশন, এটা খুব দরকার। শুধু প্ল্যান্টার ফেসিয়াটিসের জন্য না, অন্য আনুষঙ্গিক সমস্যার জন্য ওয়েট রিডাকশনটা একটা আমাদের প্রোগ্রামের মধ্যে, একটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে এটা হচ্ছে একটা প্রাইমারি এবং খুব ভাইটাল একটা অংশ। সেই সঙ্গে প্রিভেনশনে হচ্ছে আমাদের কোনো আহ, আবার আমি রিপিট করি যে ফুটওয়্যার বা যেই জুতোটা আমরা পরছি সেটা যেন ঠিকঠাক আমরা চুজ করি। কোনো ছিঁড়ে যাওয়া ওয়ার্ন আউট শুজ, সোল খুব হার্ড সোল, যেখানে প্রপার কুশন নেই, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। সেই সঙ্গে আহ হাই হিল পরলে একটা আমাদের অ্যাকিলিস টেন্ডনের উপরে আহ একটা স্ট্রেস পড়ে, হাইলে হচ্ছে আমাদের প্ল্যান্টার ফিশের উপরে স্ট্রেস পড়ে, সেইটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর উম, আহ, তার সঙ্গে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে যেটা হচ্ছে যে প্লান্টার ফেসিয়ার স্ট্রেচিং এবং ফ্লেক্সিবিলিটি মেনটেন করা, যেটা হচ্ছে পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের ফুটোজ এবং সেই সঙ্গে হচ্ছে লেগ মাসেলস, সে তার স্ট্রেংথ মেনটেন করলে আমাদের প্লান্টার ফিশের ওপর থেকে লোডটা অনেকটা কমে যায়। সেইগুলো সেই এক্সারসাইজ প্রোগ্রাম এবং এই জেনারেল অ্যাডভাইস গুলো ফলো করলে আমাদের প্লান্টার ফিশিয়াটিস এর সিমটমস এবং সেটাকে হওয়া থেকে আমরা অনেকটা আটকাতে পারি।